পরম তস্মৈ শ্রী গুরু নমঃ। সকলকে জয় গুরু। ঠাকুর তো সবসময় বলছেন নারীদের আগে আগে করতে, সব কিছু নারীদেরই করতে, মানে নারী করলেই ঘরের লোক করে, এটা সবসময় বলেছে। এটা আমি সবসময়ই বলি, সবসময় যে মেয়েদেরই করতে হয়, মেয়েরা করলেই স্বামীরা করবে। আজ না হয় কাল হয়, কাল না হয় পরশু হয়, করবি, একদিন না একদিন করবি, সময়ের অপেক্ষা করতে হয়। তা বলছি যে আমাদের আমাদের যেমন বলছি যে আমাদের পুরনো, মানে পুরনো টাকাটা যে 50 পয়সা, 10 পয়সা, 5 পয়সা ছিল, সেগুলো তো এখন লাগে না। সেরকম পুরনো সময়ে যে আমরা সেই রাম, সেই কৃষ্ণ, সেই যিশু যাইকে ধরে রেখেছি, কিন্তু যুগের সাথে সাথে যে আমার ঠাকুর এসেছে, সেই ঠাকুরকে এখন ধরতে লাগে সবার, সবাইকে তাকে নিয়েই এই পৃথিবীর সংসারে, মানে যাই দেখতে যাও, যাই বলতে যাও, যাই করতে যাও, যেই মন্দিরে যাও, যেই গির্জায় যাও, যেখানে যাও, তারই নাম করো, তাকেই দেখো, তাদের মধ্যে তাকে তোমরা তাকে খুঁজে বেড়াও। তবে সেই সময়টার থেকে এখন যে নতুন যুগে নতুন সে এসছে, নতুন রূপে, সব নতুন রূপকেই তাকে ধরতে হবে, নতুন রূপকে ধরেই চলতে হবে আমাদের। আগে চলতে গেলে আমাদের নতুন রূপকে ধরতে হবে। তা বাঁচতে গেলে এখন যা ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থার মধ্যে বাঁচতে গেলে ঠাকুরের নাম, সবসময় নাম নাম নাম, নামের মধ্য দিয়ে 24 ঘন্টা নাম করতে হবে। 24 ঘন্টা নাম না করলে কখন এই প্রাণ পাখিটা আমাদের দেহ থেকে চলে যাবে আমরা জানি না, কখনই বা চলে যেতে পারে। চারদিকে এই শুনি এই ভালো আছে, তা পরেক্ষণে শোনা যাচ্ছে সে খারাপ, মানে অবস্থা খারাপ, পরেক্ষণে শোনা যাচ্ছে সে চলে গেছে। কে আমরা যে আজকে এত লোক হয়েছি, সেই লোকের মধ্যে যে সামনের বছরে যে কে থাকবে না থাকবে, হয়তো আমি বলছি আমি এত থাকবো না, বলা যায় না কে কখন চলে যাবে। সেই জন্য সবসময় 24 ঘন্টা নাম করলে না, আমরা যখন চলে যাব, বলে ইয়েতে বলে যে আমরা যখন চলে যাব তখন সে আমাদের ধরে নিয়ে চলে যাবে, তার হাত ধরে আমরা পার হতে পারবো। আর যদি উল্টাপাল্টা ভাবনা চিন্তা থাকে, তো আমাদের সেই যেই ভাবনা নিয়ে সেই সময় যায়, বের হয় দেহটার থেকে, আত্মাটা বের হয়, তখন আমরা সেই জনিতে সেইভাবে জন্ম হয়। হাজার আমরা বলে না, সাধু জপ করো তপ করো, মরণকালে হরির নাম না করলে উদ্ধার নেই। সেরকম আমরা হাজার জিন্দগি ভর করে গেলাম তার নাম জপ কর, নাম ধ্যান সব কিছু, কিন্তু যাওয়ার সময় যদি আমরা উল্টাপাল্টা ধ্যানে থাকি, তা উল্টাপাল্টা জনিতেই আমাদের জন্ম হবে। সেই ভাবনার জন্য সবসময় তার নামটা সবসময় না করতে হয়। আমরা এই দেহটার জন্য না বেঁচে আত্মার জন্য বাঁচার চেষ্টা করব। আত্মাটাই হলো মেন। আমার দেহটা তো এই পেয়েছি, এই জন্মে পেয়েছি এই দেহ, আগলে জন্ম কী পাবো জানি না। যেমন আমরা পুরানা কাপড় ত্যাগ করি, সেরকম আমরা দেহটাকেও ত্যাগ করে দিই। যখন আমরা চলে যাই, আত্মার তো মৃত্যু হয় না, আত্মা মরে যায় না, আত্মা বেঁচেই আছে কোনো না কোনো রূপে, কোনো না কোনো দেহে। সে আবার আমাদের সামনে সে হয়তো ঘোরাফিরে করছে, আমরাই তাকে দেখতে পাচ্ছি, কিন্তু জানি না সে আমাদেরই লোক, কেননা তার দেহটা সে পরিবর্তন করেছে। আমাদের কাপড়ের মতো সেই আত্মাটাও পরিবর্তন হয়ে গেছে। পুরনো হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে তখন নতুন দেহে আবার সে চলে যায়। সেই জন্য আমাদের বাঁচতে হবে আমাদের দেহে, আত্মার জন্য। আত্মার জন্য কী করা দরকার? আত্মাকে সবসময় বলে না, আত্মার খাবার দিতে হয়। সেই খাওয়াটা কী হলো? নাম। আমাদের যেমন দেহের জন্য খাবার আমরা খাই, যে স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য, দেহটাকে ভালো রাখার জন্য, সে আত্মাটাকে ভালো রাখার জন্য আমাদের নাম খাওয়া দরকার। নাম আমাদের আত্মাটাকে পরিশুদ্ধভাবে সেই জায়গায় পৌঁছে দিবে, যেই জায়গায় আমাদের পৌঁছানোর দরকার। মনুষ্য জীবন বারবার হয় না, এই দুর্লভ জন্ম আমরা এই জন্ম পেয়েছি, আগলে পাবো কেন তাও যাই না। আমরা এই জন্মেই যদি আমরা তাকে না রাখতে পারি, এরপরে যে কোনো জনিতে যাই না কেন, সেখানে সেইভাবে নাম করতে আমরা পারবো না। অন্য কোনো জনিতে গেলে আমরা নাম করতে পারবো না। একমাত্র মনুষ্য জন্মে আমরা তার নাম করতে পারবো, ধ্যান করতে পারবো, তাকে নিয়ে সঙ্গ করতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু যখন আমরা যদি অন্য কোনো জনিতে চলে, আমরা যখন এত দূরে চলে আসছি, ঠাকুরের নাম জানি, এ জানি, তা আমরা যদি আবার সেই অন্য কোনো ভাবনা চিন্তা নিয়ে, অন্য কিছু নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের আবার সেই পুরনো জনিতে যেতে হবে। সেই কীট পতঙ্গ থেকে আমাকে সব কিছু পার করে আমাদের আবার মানব দেহে আসতে হবে। বছরের পর বছর, যুগের পর যুগ পের করে তারপরে আমাদের আবার মানুষের জন্ম হতে হবে। তা আমরা যখন পেয়েছি তাকে অনেক অনেক হয়তো জন্ম আমরা সুফল কোনো কাজ করেছি, যে আমরা সদ্গুরু, মানে আমাদের পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি, সবাই পায় না। হাজার 1 বছর 2 বছর 3 বছর সব সময় তাকে, আমার একটা বান্ধবী আছে যাকে আমি বারবার বলি আয় আমাদের এখানে সৎসঙ্গে আয়, 2 একবার এসেছিলো আর আসে না, কেননা তাকে ঠাকুর চায় না, সেই জন্য আসতে পারে না। ঠাকুর যাকে চায় সেই আসতে পারে। সুতরাং আমরা যেন তার চাওয়ার পথটা করে নিই। আমরা মেয়ে মানুষরা যদি করি, তো ছেলে মানুষরা অবশ্যই করবে, আমাদেরই করতে হবে। আমরা কুসঙ্গে কেন যাবো? আমরা সৎসঙ্গে যাবো সবসময়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা সৎসঙ্গ করবো, তবে আমাদের সৎসঙ্গ পরিবার যেমন সৎসঙ্গে স্বর্গবাস করবে, তেমন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার মধ্যে আমরা ঠাকুরকে বাস করাবো।
আমরা চেষ্টা করবো ঠাকুরকে নিয়ে চলার, ঠাকুর যা বলেছে সেই পথে আমরা চলার চেষ্টা করব। এই বলে আমি ঠিক শেষ করছি। জয় গুরু।